তোমার কোন রূপে ভক্তি হয়। সে যদি বলে আমি ছোট সময় থেকেই আমার শিবকে ভালো লাগে, তাহলে তাকে শিব মন্ত্র দেওয়াই উচিত। কারণ শিবই তাকে পথ দেখিয়ে একদিন শ্রীকৃষ্ণের কাছে নিয়ে যাবে। এই দেখো, ঈশ্বর পরম কৃষ্ণ সচ্চিদানন্দ বিগ্রহ অনাদিরাদি গোবিন্দ সর্বকারণে কারণম। আমরা দেখেছি শ্রী শ্রী ঠাকুর রামকৃষ্ণ দেবের জীবনীতে, তিনি যখন মৃত্যু শয্যায় শায়িত, মা মা বলে ডাকছেন, মা কালী এসে মাথার কাছে বসে বলছে, গদাধর অন্তিমকালে একবার হরিনাম কর। আমার প্রতি শিব, সেও সোনার কাশি ত্যাগ করে মনপ্রাণ এক করে শ্মশানে মশানে ঘুরে সেও পঞ্চমুখে হরিনাম করে। একবার হরিনাম কর। হরি বল, হরি বল, হরি বল। তিনি পথ দেখিয়ে দেন। শ্রী শ্রী ঠাকুর ভবা পাগলাও তাই বলেছে, কালী নাম জপ করো কৃষ্ণের বাসি শুনতে পাবে। এ কথা মিথ্যা নয়, তুমি রাধা রানী হবে। কালী নাম জপ করো। আমরা ভাগবতে দেখেছি, আমরা যাকে কালী বলি সেখানে তিনি যোগ মায়া। এখানেও ভবা পাগলা গান লিখেছেন, বৃন্দাবনে তুমি যোগ মায়া, কালী 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 মহাকালী। যেখানে গোবিন্দ সেখানে করো আনন্দ, তোমারই কৃপা ভিন্ন পাবে না সেই বনমালী। বৃন্দাবনে তুমি যোগ মায়া, কালী 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 মহাকালী। এই যে মহামিলন ক্ষেত্র সনাতন, আমরা অনেক সময় ভুলে যাই, একে অপরকে হিংসা করি, বিভক্ত হই। আমরা যেন বিভক্ত না হয়ে ভক্ত হই। সবাই যেন বুঝতে শিখি, রাম ভক্ত আমার ভাই, কালী ভক্ত আমার ভাই, আমরা একই সনাতনী। হরি ভক্ত আমার ভাই, বৈষ্ণব আমার ভাই। কারো উপর যদি আঘাত নেমে আসে, একত্রিত অবস্থায় ঐক্যবদ্ধ হয়ে তার প্রতিরোধ করার প্রতিজ্ঞাবদ্ধ হতে হবে। আমরা সবাই সনাতনী, আমরা সবাই সনাতনী। জোরে বলো, আমরা সবাই সনাতনী, আমরা সবাই সনাতনী, আমরা সবাই সনাতনী। আমার এই কথাটা আপনারা মনে রাখবেন, তাই নাহলে ধর্ম রক্ষা করা খুবই কঠিন হয়ে পড়বে। যদি আপনারা বিভক্ত হয়ে যান তাহলে দুর্বল হয়ে যাবে না? কারণ বর্তমান পরিস্থিতি যেদিকে যাচ্ছে, পরিস্থিতি মোটেও ভালো না। এই জন্য স্বধর্মে নিধনং শ্রেয় পরধর্ম ভয়াবহ। কে বলেছে? শ্রীকৃষ্ণ গীতায়। তাই এই সনাতনকে রক্ষা করবার জন্য প্রতিজ্ঞাবদ্ধ হবেন আপনারা সবাই। সে রাম ভক্ত, কালী ভক্ত, কৃষ্ণ ভক্ত, যাই হন না কেন, হরিচাঁদের ভক্ত, একে অপরকে দেখে যেন হিংসা না করেন। কারণ সবাই তো আমরা একের দিকেই ছুটে চলেছি। বিভিন্ন নদী দিয়ে নৌকা ভাসাতে পারে, যদি সেই নদীর সঙ্গে মহাসাগরের যোগাযোগ থাকে। ওই নৌকা চলতে চলতে একদিন সবাই সাগর মোহনায় গিয়ে দেখা হবে। হরিবল, সেই মহাসাগর শ্রীকৃষ্ণ, আমরা সেখানেই পৌঁছাবো। এবং যে নৌকায় আপনি চড়ে থাকেন না কেন, কাউকে কিন্তু হিংসা করবেন না, সবাই ঐক্যবদ্ধ থাকবেন। এইটুকুই আপনাদের কাছে আমার প্রার্থনা। এটা কোনো রাজনৈতিক বক্তব্য না, রাজনীতি আলাদা, যার যা ইচ্ছা সে তাই করবে, কিন্তু ধর্ম আমাদের রক্ষা করা কর্তব্য বলে আমি মনে করি। হরি বল, খারাপ কথা বললাম না তো? ঠিক বলেছি তো? আজকে শ্রদ্ধেয় দাদা নিশিকান্ত সরকার, তিনি 3টি প্রশ্ন করেছেন, খুব ভালো প্রশ্ন। আমাকে গুরু করে উনি শিষ্য হয়ে আসলে প্রশ্ন করেছেন মুকুন্দ দাস নাম ধরে। আমাকে ধর্ম সভামাজ তিনি করেছেন বৈষ্ণব চূড়ামণি কৃষ্ণ দাস কবিরাজ। যে বাবা তুমি আমাকে খুলে বলো, মহাপ্রভুর নামে সেদিন বাঘ নেচেছিল, হাতি নেচেছিল, সিংহ নেচেছিল, হরিণ নেচেছিল, কিন্তু সেই হরিনাম তো এখনো হয়, এখন নাচে না কেন?
এ বিষয়টা কি? সুন্দর প্রশ্ন। একবার মহাপ্রভু বললেন, নাম ছাড়া কলিজীবের গতি নাই। আবার সেই চৈতন্য গোসাই যখন রায় রামানন্দের কাছে গেলেন, সেখানে কান্তা প্রেমের শ্রেষ্ঠত্ব দিলেন। আমরা কোন দিকে যাই? মূল তত্ত্বটা আমাকে একটু খুলে বলো। তৃতীয় প্রশ্ন করেছে, বহু মত বহু পথ ঈশ্বরকে জানার, প্রকৃত কোন পথে সহজে ঈশ্বরের সান্নিধ্য লাভ করা যায়? এরপর আর কোনো প্রশ্ন হয় না নাকি? এর মধ্যে সবকিছু আছে। খুব সুন্দর প্রশ্নদাতা, কিন্তু আমি তো নই তেমন জবাবদাতা। আপনাদের চরণে নোয়াই মাথা, বৈষ্ণব সমুদয়, আপনারা কৃপা করে একটু শুভ দৃষ্টি রাখবেন আমার শিরে, যদ্বারায় এই মুখে কৃষ্ণ কথা আলোচিত হয়। জয় হরি বল। একটা ধ্বনি দিয়ে তারপরে আমি গান ধরে যাচ্ছি। এখানে তো অনেক দিন থেকে পড়ে যাচ্ছে। জয় রাধে, জয় জয় রাধা কৃষ্ণ নিতাই গৌর রাম সীতা মাতা পিতা হরিচাঁদ গুরুচাঁদ প্রেমানন্দে হরি হরি বল। রিভাইভ নাই, বন্ধ হয়ে যাচ্ছে। আমি ছেড়ে দিলে ভাসবে তো গানটা? এটা কি হচ্ছে? আমি এতবার বলবো কেন? আর যদি বলেন ওই মেশিনটা আমার কাছে নাই, তাহলে একবারও আর বলবো না। হরিনাম ভাসে জীবের মুক্তি, এ নাম ব্রহ্ম সনাতন। হরিনামে ভরে যেত বাকি হরিনাম জীবের পরিণাম। হরিনাম জীবের পরিণাম, কাছেই তো শ্মশান। নাম করে গোড়াবাজার শ্মশান। মাঝে মাঝে শ্মশানে যান কি? যেতে হয়, মাঝে মাঝে যাবেন। শ্মশানে গেলে দেখতে পাবেন ধনী মানি, সুন্দরী বান্দরী, ফকির ভিখারি, সকলের শেষের সম্বল একমাত্র হরিনাম। দেহটা পুড়ে এক মুখ পোড়া ছাই হয়ে যায়। সবাই বিদায় দেয় কি বলে? বলো হরি।
হরি বলো, হরি হরি বল। কিন্তু এই হরি বলার সময় পেয়েও হরি বলা হলো না। তাই তত্ত্বকবি প্রয়াত পরমশ্রদ্ধেয় অমূল্য রতন সরকারের এই গানটা ঘরে বসে দেখছিলাম, খুব ভালো লাগলো, তাই আপনাদের শোনাচ্ছি। হরি বলো, হরি বলো। 16 নাম 32 অক্ষর, কত মধু নামের ভিতর, নাম নিয়ে যায় কান্দে অন্তর, ভাগ্যবান সেই জন, ভাগ্যবান সেই জন। 16 নাম 32 অক্ষর, ভাই রে কত মধু নামের ভিতর, নাম নিয়ে যা কান্দে অন্তর, ভাগ্যবান সেই জন। পাগল মনুয়া রে, দেখো যেথায় কৃষ্ণ নাম গুণগান, যেথায় কৃষ্ণ নাম গুণগান, সেই তো বৃন্দাবন। হরি 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 নামে ভরে জেনে হরি নামের তত্ত্ব, ভাই রে ত্যায্য করে বিষয় বিত, এই মধুর হরি নামের মত্ত শিরূপ সনাতন, জেনে হরি হরি নামের তত্ত্ব, মধুর হরি নামে মত্ত শিরূপ সনাতন।
কি সুন্দর শেষে বলেছেন, পাগল মনুয়ারে, পাগল মনুয়ারে, পাগল মনুয়ারে, কখন বেলা ডুবে যাবে, ভাই রে কখন বেলা ডুবে যাবে, আর কি করি বলো সবাই পাবে, কোন ভরসায় এমন ভাবে করো কাল যাপন, নীতি নীতি জীবন যায় জম ঘরে, তথাপি যাহারা থাকে তারা মনে করে আমরা তো চিরজীবী নাহি হব ক্ষয়, ইহার চাইতে কি আশ্চর্য বলো মহাশয়। চলে কিন্তু যেতে হবে, কিন্তু কেন এসেছিলে, কেনই বা মানুষ হলে, মৃত্যুর পরে কোথায় বা যাবে ভেবেছ কি মনিটর? তাই কবি কি বললেন, কখন বেলা ডুবে যাবে, ভাই রে আর কি হরি বলার সময় পাবে, কোন ভরসা এমন ভাবে তুমি করছো কাল যাবো, হায় হায় করছো কাল যাবো, ঘরে নিঃশ্বাসের কি বিশ্বাস আছে, নিঃশ্বাসের বিশ্বাস এই নিঃশ্বাসের বাইরে গিয়ে ভিতরে না ঢুকলে আর এই মুখে হরি বলতে পারবে না। এই প্রাণটা থাকতে একবার দুই বাহু তুলে বলো হরি 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 একবারে বলো হরি বিশ্বাসের কি বিশ্বাস আছে, বিশ্বাসের কি বিশ্বাস আছে, ওরে ও বুঝবো তপস্যার ফল এই হরি নামের মধ্যে আছে সব, এই নাম যে ভব তাহের সম্বল কাটালে জানে সাধুতা। আমি পেছনে বসে বলে শোনা যায় কিনা, যাগ যজ্ঞ ধ্যান তপস্যার ফল, ভাই রে এই হরি নামের মধ্যে আছে সব, নাম যে ভব
বাড়ির সম্ভব তা জানে সাধুজন। গোসাই অমূল্য কয় হরি বল, অমূল্য কয় হরি বল, গোসাই অমূল্য কয় হরি বলে একবার বাড়ি ধরো। রাধা কৃষ্ণের যুগল পদ্ম হৃদ পদ্মে করে আরাধ্য শুদ্ধ চিত্তে প্রণতি জানাই। সাধুগুরু বৈষ্ণব হেরি আর যত পুরুষ নারী আমার ভক্তিপূর্ণ প্রণাম গ্রহণ করিবেন সবাই। মনরে একবার হরি বল, নাম দুর্বলের বল, নাম বিনে কি আছে বল এ ভব সংসারে। যেজন করে হরি চিনতে, হরি করে তার চিনতে, অন্তে জীবকে নিয়ে যায় সে ভব সিন্ধু পারে। তাই বলি মন রসনাতে যে বিষয়ে বাসনা, কেলে সোনার উপাসনা করো সার। ওই যে হরি দিন বন্ধু পাইলে তার কৃপা বিন্দু, ভব সিন্ধু সেদিন হবি পার। মনশিক্ষা করে শেষ বক্তব্য করিব পেশ, সবিশেষ সবার মধ্যে জানাই নিবেদন। এই গোসাই বাড়ির কবিগান অনেক দিনের অনুষ্ঠান। গোসাইয়ের প্রাণের টান বহু বৎসরই আমি দেই দর্শন। তার চরণে প্রণাম করে যাব আমি ভূমিকার ভিতরে। আমাকে কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী করে কল্পনা করেছে সবার সদন। দাঁড়ায় সভ্য সভাপাশ, সে নাম ধরেছে মুকুন্দ দাস। আপনারা শুনলেন সুধীজন। তারই কল্পনা মতে আমি কৃষ্ণদাস কবিরাজ হব এই সভাতে। জোর হাতে আগে করি সেই মহাবৈষ্ণবের চরণবন্দন। হে কৃষ্ণদাস কবিরাজ গোসাই, তোমাকে তো জীবনে কখনো দেখি না। আমার তোমার কাছে রইল নিবেদন, তুমি কৃপা করে বসে আমার হৃদয় মন্দিরে এই অধরে কৃষ্ণ কথা করো আলাপন। আমি তার উপরে দিলাম ভার, তারে করলাম কর্ণধার, কাব্য সিন্ধু হব পার, অন্তরের একান্ত আকিঞ্চন। এইবার অসীম সরকারের নামটি ছেড়ে কৃষ্ণদাস কবিরাজের ভূমিকা ধরে প্রশ্নের জবাবগুলো করব নিষ্কাশন। প্রথম প্রশ্ন করেছে দান, গুরু তুমি দাও সমাধান। শ্রী গৌরাঙ্গ ভগবান যেদিন বৃন্দাবনে যেতে চায়, গৌর যাবে বৃন্দাবনে, বলভদ্র ছিল সনে। উপনীত হলো গিয়ে ঝাড়িখণ্ড বনালয়, বর্তমান যেটাকে ঝাড়খণ্ড বলা হয়, ঝাড়খণ্ড। ঝাড়খণ্ডের বনে যেতে বলভদ্র আসে সাথে। বলভদ্র দেখে পথে ব্যাঘ্র আসে শায়িত অবস্থায়। যার নাম ব্যাঘ্র সে তো খুব উগ্র। সে যদি মনুষ্য মাংস পায়, অন্তর দিয়ে দেখেন ভেবে সে কি আর ছেড়ে দেবে? মহাপ্রভু তো দুবাহু তুলে কৃষ্ণ গুণগান গায়। বলভদ্র করে মানা, প্রভু অগ্রসর হয়েও না, হলেই বাঘের থাবা মারবে তোমার গায়ে। আমার কাছে বলুন দেখি, মহাপ্রভুর কানে ওই সব ডাক যায় নাকি? দেহ মনপ্রাণ কৃষ্ণ পদে করে সমর্পণ, প্রেমানন্দে করছে হরিনাম সংকীর্তন। বলভদ্র ভাবে তাই আজকে আর রেহাই নাই, বাঘে আমাদের করিবে ভক্ষণ। ও চিন্তা করে মনের কাছে, বাড়ি আমার বউ ছেলে মেয়ে আছে, আমি মরতে যাবো কি কারণ? এই চিন্তা করে চিত্তপটে লাভ দিয়ে একটা গাছে উঠে ঘটনাটা করলো দর্শন। বলভদ্র দেখতে পায় মহাপ্রভু হরিনাম করে অগ্রসর হয়ে পথের পরে পা দিয়েছে বাঘের গায়ে। যখন মহাপ্রভুর পরশ পেল, ব্যাঘ্র তার উগ্রতা ভুলে গিয়েছিল। ব্যাঘ্র দুটো চরণ সামনে তুলে দিল, তার চোখ দিয়ে ধর করে জল বের হলো, সেও যেন প্রেমানন্দে হরিনাম গায়।
দূরে ছিল পাগলা হাতি, বন্য হাতি, সেও এসে হলো ব্যাঘ্রের সাথী। আবার সিংহ একটা, তার হলো শান্তরতি। মহাপ্রভুর পরর যখন পায়, কি বলবো কথা প্রসঙ্গে, হরিনাম করে শ্রী গৌরাঙ্গে। আর সিংহ, ব্যাঘ্র, হস্তি সঙ্গে এবং কুরঙ্গ একত্রিত হয়ে তারা হরিনামে নৃত্য করে ওই বনালয়। সে এক মধুর দৃশ্য বটে। কার ভাগ্যেই বা দেখা ঘটে? বলভদ্র দেখেছিল, সঙ্গে ছিল বলে তাই। এখানে প্রশ্ন করেছে দান, তুমি দাও সমাধান। সেদিন হরিনামের গুণে গহন বনে বন্য পশু হিংসা শূন্য হয়ে হরিনাম করে সর্বদাই। আজকে যারা হরিনাম করে নাচে না কেন, সেখানে একটা বিড়ালও আসবে। এইটা আমার জানবার বিষয়। বাবা একটা কথা শোন, যে মুখ দিয়ে হরিনামটা হবে সেই মুখখানাকে বিশুদ্ধ করতে হয় এবং মনটাকে শুদ্ধ করতে হয়। এখনো কাজ হয়, কে বলছে হয় না? সবসময় হয়। বলি সবার পুরো ভাগে নাম তো আছেই আছে, কিন্তু নামের মধ্যে বিশুদ্ধ প্রেম ভক্তি লাগে। এই প্রেম তো সহজ কথা নয়, বহু স্তর ভেদ করে তারপরে যায় বিশুদ্ধ প্রেমের বাজারে। মানুষ প্রেম প্রাপ্তির জন্য কৃষ্ণ সাধন করে, বহু জিনিস করতে হয় তাকে বর্জন। সর্বপ্রথম মুখ থেকে মিথ্যাকে বর্জন করতে হয়, সত্যকে আঁকড়ে ধরতে হয়। জয় রাধে। কারণ তিনি সত্য সনাতন, তিনি দিয়েছেন এই বদন। এই বদনে যদি মিথ্যা বাক্য উচ্চারিত হয়, অন্তরে করো ধারণা তোমার মুখের নামে কিন্তু ক্রিয়া হবে না। আপনারা প্রশ্ন করতে পারেন আমায়, নামের যদি গুণ থাকে তাহলে মৃত্যুকের মুখে নাম নিলে কাজ হবে না কি কারণ? নামে তো কারণ। আপনারা যারা অগ্রগণ্য ভক্ত আছেন, ধন্য ধন্য। হয়তো কোনো একমা রন্ধন করলো মিষ্টি অন্ন, পায়েস যারে কয়, সে মনে মনে চিন্তা করে রাখবে একটা হাড়ির ভিতরে। হাড়ি আছে অন্ধকারে, গোপনে কেউ ফলি ডল রেখে গেছে হাড়ির তলায়। মিষ্টি অন্ন দিল ঢেলে, আর ফলি ডলের সঙ্গে মিষ্টি অন্ন গেল মিলে। ওই যদি খায় কেউ গিলে, মিষ্টি অন্ন তো ভালো, সঙ্গে যে ফলি ডল ছিল। জয় রাধে। কায়দা আছে, অত সোজা না। এত সুন্দর মিষ্টি অন্ন নষ্ট হলো ফলি ডল বিষের জন্য। মিথ্যা ফলি ডলের চাইতেও খারাপ। কিসের ফলি ডল? মিথ্যা হচ্ছে মরণপথ। মিথ্যুকের জায়গা কখনো ঈশ্বরের দরবারে হয় না কদাচন। সত্য রূপং পরম ব্রহ্ম, সত্য হি পরমং তপ, সত্য মূলা ক্রিয়া সর্বা, সত্যাৎ পরতর নহি। साच बराबर तप नहीं, झूठ बराबर पाप, जिसको दिल में साच है उसको दिल में आ। ধরো আমার কথা, ধরো আগে সত্যকে জড়িয়ে ধরো। দ্বিতীয় কথা মন দিয়ে করিও শ্রবণ। আগে ঠিক করে বদন, তারপরে ঠিক করো নিজের মদন। কায়দা আছে বাবা। হ্যাঁ।